স্ত্রীর মোহরানা বাকি রেখে হজ করলে হজ হবে না। বিয়ে করলে বাসর ঘরে যখন যায় তখন কেউ কেউ শিখাই দেয়, কয় লাঠি হাতে নিস। কয় কি হবে? কয় আমরা একটা বিড়াল ছেড়ে দিব, বাসর ঘরে বিড়াল ঢোকার সাথে সাথে লাঠিটা দিয়ে এমন ভাবে মারবা যাতে বউ দেখে ভয় পায়, জীবনে যেন আর কোনোদিন তোমাকে কিছু প্রশ্ন করতে না পারে। এক লাঠিতে সারা জীবন সোজা। কতক্ষণ আপনাদের এই এলাকা অবশ্যই মহাপবিত্র, এই ধরনের কিছু নাই। কথা বুঝতে পারছেন? বাসর ঘরের মধ্যে আমাদের অভ্যাস হলো যে বউর কাছে কানতে কানতে বলে, বউ তোমারে আমি পাইছি আমার জীবনের রত্ন হিসাবে, কিন্তু দেখো একদিন এমন হয়ে যাবে যে আমার জীবনটা এসে এই গলার কাছে এসে ঘ্যার 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 করবে, শ্যালো মেশিনের মতো। শ্যালো মেশিন আছে না, কি বলে আপনার দেশে? শ্যালো মেশিনই বলে। তো শ্যালো মেশিনের মধ্যে ঘর ঘর করবে। স্ত্রী বলছি এটা আবার কোন জিনিস? বাসর ঘরে আপনি আবার ঘ্যার ঘ্যার আনলেন কেন? কই দেখো তুমি যদি আমার মোহরানাটা মাপ না দাও তাহলে মৌতের সময় কিন্তু এইখানে আটকে থাকবে, ঘ্যার ঘ্যার করবে। স্ত্রী বলে তাহলে কোনো চিন্তা নাই, আজকেই মাফ করে দিলাম। আছে না কিছু দুষ্ট মানুষ বাসর ঘরে বউর কাছে কৌশল করে মোহরানা কি মাফ করে। অথচ পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলাহ, তোমরা তোমাদের স্ত্রীদের মোহরানা, তাদের পাওনা স্বাচ্ছন্দ্য চিত্তে খুশি মনে তাদেরকে দিয়ে দিবে। স্ত্রীর মোহরানা বাকি রেখে হজ করলে হজ হবে না। কথা বলেন? স্ত্রীর মোহরানা, মা বোনরা খুশি হয়ে গেছে। হ্যাঁ, এখন শীতের পিঠে খাওয়া যাবে সভাপতি সাহেব, কি বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর মোহরানা পরিশোধ না করে তার হজ কবুল হবে না, হজ হবেই না। কোন স্বামী যদি মারা যায় তাহলে সর্বপ্রথম তার ঋণ পরিশোধ করতে হবে, আর সেই ঋণের মধ্যে দেখতে হবে যে তার স্ত্রীর কোনো পাওনা আছে কি না। আমি কি ভুল বলছি? আপনাদেরকে কি বিপদে ফেললাম? বিয়ে করবেন হিসাব মতো, বিয়ে করার সামর্থ্য নাই, রোজা রাখবেন, খবরদার ওদিকে যাবেন না। কথা বুঝতে পারছি? ইয়া আইয়ুহাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাব্বাস ফাইন্নাহু আকাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইসতাতি ফাআলাইহি সাওম ফাইন্নাহু লাহু বিজা। নবীজি বলেন, যার সামর্থ্য আছে, বউ পালার ক্ষমতা আছে, যে স্ত্রীকে পর্দায় রাখতে পারে। স্ত্রীর চাকরি করে খেতে হবে তা নয়, স্বামীর ঘরে তার মাথা গুজার ঠাঁই আছে, সে সন্তান দান করবে, তার বিছানা সাজাবে, তার খাবার তৈরি করবে। কি বলেন ঠিক কিনা? আর ক্লান্তির সময় তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে আদর করবে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একে অপরের পোশাক হয়ে সারা রাত তারা একে অপরের সাথে তারা মুজদালেফা হয়ে থাকবে। মুজদালেফা বুঝেন? মুজদালেফা হলো যে আরাফাতের পাশে মুজদালেফা। হাজী সাহেবরা আরাফাত থেকে মুজদালেফায় সারা রাত থাকে, কারণ যে বাবা আদম মা হাওয়ার তওবা যখন কবুল হয়ে গেল আরাফাতের ময়দানে, তখন রাত্রে এসে তারা ছিলেন মুজদালেফা। আর মুজদালেফা মানে জরাজরি করে থাকা, একজন আরেকজনকে জরাজরি করে থাকার নাম কি? মুজদালেফা। এই জন্য বলছি যে আপনারা মুজদালেফা করে থাকবেন, অসুবিধা কি? ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ইজা মাদ্দাজিউ সানাআত ফাহা তাসান্নাত ফাকানাত আলাইহি লিবাসা। একজন স্বামী তার স্ত্রীকে যখন নিজের দিকে টান দিবে তখন সে তার জন্য একটা পোশাকের মতো তার গায়ের পাশে এসে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, কি চমৎকার ভালোবাসা। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা স্ত্রীকে সৃষ্টি করেছেন স্বামীর সুখের জন্য।